এই ভিডিওতে আমরা দেখব ফুল হেডার। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা হাফ হেডার ইমপ্লিমেন্ট করতে হয়, ডিজাইন করতে হয়। যারা হাফ হেডার সম্পর্কে জানো না তারা আগের ভিডিওটা দেখে আসো। এই প্লেলিস্টে হাফ হেডারের উপর একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখার পর অবশ্যই এই ভিডিওটা দেখো। তো ফুল হেডার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেটা তিনটা সিঙ্গেল বিট বাইনারি ভ্যালুকে যোগ করতে পারে। তো হাফ হেডারের ক্ষেত্রে আমরা দেখছিলাম হাফ হেডার হচ্ছে দুইটা সিঙ্গেল বিট বাইনারি ভ্যালুকে যোগ করতে পারে এক্স ওয়াই। তো আমি যদি এক্স ওয়াই এর সাথে নতুন আরেকটা ইনপুট জেড কে অ্যাড করে দিই তাহলে সেটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেটা তিনটা বাইনারি বিটকে অ্যাড করতে পারে। তো তিনটা বাইনারি বিটকে অ্যাড করে আউটপুট কি প্রডিউস করবে, হাফ অ্যাডারের মতোই দুইটা আউটপুট প্রডিউস করবে, একটা হচ্ছে ক্যারি আর একটা হচ্ছে সাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তো আমরা এখন ফুল অ্যাডারের ট্রুথ টেবলটা দেখব। তো বেসিক্যালি ফুল অ্যাডারে যেহেতু আমার ইনপুট তিনটা, এক্স ওয়াই জেড তিনটা ইনপুট আর সাম ক্যারি দুইটা আউটপুট, তাহলে আমি এখানে ট্রুথ টেবল ডিজাইন করার সময় প্রথমে তিনটা ইনপুটের জন্য তিনটা কলাম বসাবো, দেন হচ্ছে আমার দুইটা আউটপুটের জন্য দুইটা কলাম বসাবো, টোটাল পাঁচটা কলাম। তো যথারীতি আমরা জানি একটা ট্রুথ টেবল কিভাবে ফিল আপ করতে হয়। প্রথমে হচ্ছে একদম রাইট সাইডের কলামে হচ্ছে 0 1 0 1 এভাবে অল্টারনেট করে বসাইতে হয়। তার আগের কলামে হচ্ছে জিরোর সংখ্যা ওয়ানের সংখ্যা ডাবল করে দিতে হয়, যেহেতু এই কলামে আমি একটা জিরো একটা ওয়ান করে বসাইছি, এবার আমি দুইটা জিরো দুইটা ওয়ান করে বসাইতে থাকবো। তার আগের কলামে জিরো এর সংখ্যা এবং ওয়ানের সংখ্যা আবার ডাবল করে দিতে হয়, অর্থাৎ আমার এখানে জিরো আমি দুইটা করে আবার ওয়ান দুইটা করে এইভাবে অল্টারনেট করে বসাইছি। তাহলে তার আগের কলামে যেটা করব, জিরো বসাবো চারটা করে, এরপর ওয়ান বসাবো চারটা করে, কন্টিনিউয়াসলি আমি এভাবে বসাইতে থাকবো। এরপর বসানোর পর আমি এখানে সাম আর ক্যারিগুলো ফিল আপ করবো। তো এই সাম আর ক্যারিগুলো ফিল আপ করার জন্য আমার কিছু এক্সট্রা নলেজ থাকা দরকারি বাইনারি এডিশন সম্পর্কে। তো বাইনারি এডিশন হচ্ছে এরকম, যখন আমি আহ, দুইটা জিরোকে অ্যাড করি আমার আউটপুট আসে হচ্ছে জিরো। যখন আমি একটা জিরো আর একটা ওয়ানকে অ্যাড করি আমার আউটপুট আসে হচ্ছে ওয়ান। এখন যেহেতু আমি তিন বিটের এডিশন করতেছি, আমার ফুল অ্যাডার যেহেতু তিনটা বিটকে ইনপুট নেয়, দেন এই তিনটাকে অ্যাড করে সে সাম আর ক্যারি প্রডিউস করে, তাহলে আমার তিন বিটের এডিশনটা বোঝাটা জরুরি। তো আমি যদি সাপোজ এখানে তিনটা জিরোকে অ্যাড করি আমার আউটপুট আসবে জিরো। আমি যদি এখানে জিরো ওয়ান জিরো এই তিনটা বিটকে অ্যাড করি আমার আউটপুট আসবে হচ্ছে ওয়ান। এবং এই বোথ কেসে কোনো ক্যারি প্রডিউস হবে না, কারণ জিরো 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 যোগ করলে আমার আউটপুট জিরোই আসে, এক্সট্রা কোনো বিট আসতেছে না, যেটা আমরা হাফ এডারের ক্ষেত্রে বলছিলাম। যদি আমি এক বিটের ভ্যালুকে অ্যাড করি আমার আউটপুটও এক বিটের হইতে হবে, অর্থাৎ আমার সামেশনও এক বিটের হইতে হবে। যদি এক্সট্রা কোনো বিট আসে সেটা হচ্ছে ক্যারি। তো তিনটা এক বিটের জিরোকে যোগ করলে আমার আউটপুট জিরোই আসে, নতুন কোনো বিট আসতেছে না, এক্সট্রা কোনো বিট আসতেছে না, তাহলে ক্যারি হচ্ছে জিরো। এখানেও সেম, যখন আমি জিরো ওয়ান জিরোকে অ্যাড করতেছি আমার সাম আসতেছে ওয়ান, কারণ এক্সট্রা কোনো বিট প্রডিউস হচ্ছে না। আমি জিরো ওয়ান জিরোকে অ্যাড করলে ওয়ানই আসে, তাহলে কোনো এক্সট্রা বিট নাই, তাহলে ওয়ানটা হচ্ছে আমার সাম, ক্যারি হচ্ছে জিরো। এরপর যখন আমি জিরো ওয়ান ওয়ান এই তিনটাকে আমি অ্যাড করব, তখন যেটা হবে আমরা আগে থেকেই জানি ওয়ান আর ওয়ানকে অ্যাড করলে আমার আউটপুট আসে ওয়ান জিরো। তাহলে আমি জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তিনটা বিটকে অ্যাড করছি এবং সিঙ্গেল বিটকে অ্যাড করছি, আমার আউটপুট অর্থাৎ সামেশনটাও আসবে সিঙ্গেল বিট। যেহেতু সিঙ্গেল বিটের জায়গায় এখানে ডাবল বিট চলে আসছে, ওয়ান জিরো চলে আসছে, তাহলে আমার রাইট সাইডের বিটটা জিরোটাকে আমি সাম হিসেবে কনসিডার করব, ওয়ানটাকে আমি অতিরিক্ত এক্সট্রা অর্থাৎ ক্যারি হিসেবে কনসিডার করব। মানে আমি এখানে তিনটা সিঙ্গেল বিটকে অ্যাড করলে আমার সামটাও অর্থাৎ আউটপুটটাও সিঙ্গেল বিট আসার কথা, যেহেতু সিঙ্গেল বিট না এসে ডাবল বিট আসছে, তাহলে আমি রাইট সাইডের বিটটাকে সাম হিসেবে কনসিডার করব আর এক্সট্রা বিটটাকে অতিরিক্ত ওয়ানটাকে ক্যারি হিসেবে চিন্তা করব। তাহলে যখন আমি জিরো ওয়ান ওয়ান এই তিনটা বিটকে অ্যাড করব আমার আউটপুট হবে হচ্ছে ওয়ান জিরো। সেখানে সামটা হচ্ছে জিরো, রাইট সাইডেরটা হচ্ছে জিরো, ক্যারি হচ্ছে ওয়ান। এরপর যখন আমি ওয়ান 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 এই তিনটা বিটকে অ্যাড করব তখন কি হবে, আমি অলরেডি জানি যে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো আসে, এই ওয়ান জিরোর সাথে যদি আমি এবার একটা ওয়ান এক্সট্রা অ্যাড করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে ওয়ান ওয়ান। তাহলে অ্যাগেইন আমার এখানে তিনটা সিঙ্গেল বিটকে অ্যাড করার পর আমার আউটপুট আসার কথা এক বিট, কিন্তু আউটপুট চলে আসছে দুই বিট। তাহলে আমার রাইট সাইডেরটা হচ্ছে সাম আর অতিরিক্ত লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ক্যারি। তাহলে আমার এই ওয়ানটা হচ্ছে সাম, এই ওয়ানটা হচ্ছে ক্যারি। তাহলে আমি এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা যদি তিনটা জিরোকে অ্যাড করি আমার সাম হবে জিরো, ক্যারি হবে জিরো। যদি আমি একটা জিরো একটা ওয়ান আর একটা জিরোকে অর্থাৎ দুইটা জিরো আর একটা ওয়ানকে অ্যাড করি আমার সাম হবে ওয়ান, ক্যারি হবে জিরো। যদি আমি
একটা 0 আর দুইটা 1 কে অ্যাড করি, আমার সাম হবে 0, ক্যারি হবে 1। কিন্তু আমি যদি তিনটা 1 কে অ্যাড করি, আমার সাম হবে 1, ক্যারি হবে 1। এই জিনিসটা কাজে লাগাই আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবলটা ফিল আপ করতে পারবো। তাহলে প্রথমে আমরা এক্স ওয়াই জেড ইনপুটের জায়গায় সবকিছু বসাই ফেললাম, 0 1 0 1 যেই নিয়মে ট্রুথ টেবল ফিল আপ করতে হয় করলাম। করার পরে এবার আমরা সাম আর ক্যারিগুলো চেক করবো। তো আমরা যেটা জানি, তিনটা জিরোকে অ্যাড করলে সাম 0, ক্যারি 0, বসাই ফেললাম। আমরা জানি দুইটা 0 আর একটা 1, এদেরকে যোগ করলে সাম 1 আসবে, ক্যারি 0 আসবে। হ্যাঁ, বসাইলাম। অ্যাগেন দুইটা 0 একটা 1, তাহলে এদেরকে অ্যাড করলে সাম 1, ক্যারি 0। এরপর হচ্ছে আমার একটা 0 দুইটা 1, তো একটু আগে যেটা দেখলাম, একটা 0 আর দুইটা 1 কে অ্যাড করলে আমার সাম আসবে 0, ক্যারি আসবে 1। আবার দেখতেছি এখানে একটা 1 দুইটা 0, একটা 1 আর দুইটা 0 কে অ্যাড করলে আমার সাম আসবে 1, ক্যারি আসবে 0। দেন আবার এই পরের দুইটা কম্বিনেশনে দেখতেছি যে আমার এখানে 1 আছে দুইটা, 0 আছে একটা, তাহলে এদেরকে অ্যাড করলে আমার সাম আসবে 0, ক্যারি আসবে 1। এরপর ফাইনালি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার এখানে তিনটা 1 আছে। তা আমরা যেটা জানি, তিনটা 1 কে অ্যাড করলে সাম 1 আসবে, ক্যারিও 1 আসবে। তাহলে আমি আলটিমেটলি এটা ফিল আপ করে ফেললাম। এভাবে হচ্ছে আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবলটা ফিল আপ করতে পারি। তো ট্রুথ টেবল ফিল আপ করার পর এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে এক্সপ্রেশন বের করা। অর্থাৎ এখানে সাম আছে একটা আউটপুট, ক্যারি আছে একটা আউটপুট, এদের জন্য আমার কি করতে হবে, এক্সপ্রেশন বের করতে হবে। তো এক্সপ্রেশন বের করার একটা সহজ নিয়ম যেটা আমরা হাফ এডার ভিডিওতে দেখছিলাম, সেটা হচ্ছে আমার সামের যেসব যেসব জায়গাতে আউটপুট 1 আসছে সেই সব জায়গার জন্য আমার মিন টার্ম বের করা। তা আমি যদি একটু চেক করি, আমার সামের জন্য এখানে আউটপুট 1 আসছে, এখানে এই জায়গায় আউটপুট 1 আসছে, এই জায়গাতে আউটপুট 1 আসছে, অ্যান্ড এই জায়গাতে আউটপুট 1 আসছে। তাহলে এই চারটা জায়গার জন্য আমাকে মিন টার্ম বের করতে হবে। তা আমি যদি এই পজিশনের জন্য একটা মিন টার্ম বের করি, আমি এখানে দেখতেছি x0 y0 z1, তাহলে আমার বসাইতে হবে x বার y বার z। তাহলে এই যে এইখানে। এরপর আমি যদি 2 নাম্বার 1টা দেখি, এবং এবার আমি যদি সামের জন্য 2 নাম্বার 1টা দেখি, এই 1টা আমি এখানে দেখতেছি x0 y1 z0, তাহলে এখানে মিন টার্মটা হবে x বার y z বার। তাহলে আমি সামের এক্সপ্রেশনে বসাইলাম x বার y z বার, এই যে। এরপর আমার এখানে 3 নাম্বার 1টা হচ্ছে, ইনপুটটা হচ্ছে 1 0 0, তাহলে এখানে মিন টার্মটা হবে x y বার z বার। তাহলে আমার যে সামার এক্সপ্রেশন সেখানে আমি বসাইলাম x y বার z বার। অ্যান্ড ফাইনালি একদম সবার শেষে আমার যেখানে সাম 1 আসছে সেখানে ইনপুট হচ্ছে 1 1 1, তাহলে আমার মিন টার্মটা হবে এক্স ওয়াই জেড। তাহলে আমার সামার এক্সপ্রেশনে এই হচ্ছে এক্স ওয়াই জেড। দেন আমি অ্যাসবিন নিয়মে প্রত্যেকটা মিন টার্মকে যোগ করে দিলাম। এভাবে হচ্ছে আমি সামের এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। সেম প্রসিডিউর ফলো করে আমি ক্যারির জন্য কি করতে পারবো, একটা এক্সপ্রেশন বের করতে পারবো। কি করবো আমি, যে জায়গাতে ক্যারি 1 আছে এখানে ক্যারি 1, তাহলে এখানে আমার মিন টার্মটা বের করতে হবে। তো মিন টার্ম হবে হচ্ছে 0 1 1 এর জন্য এক্স বার ওয়াই জেড। তারপরে হচ্ছে আমি এই পজিশনের জন্য, এই ওয়ানটার জন্য মিন টার্ম বের করবো। তাহলে আমার মিন টার্ম হবে হচ্ছে 1 0 1 এর জন্য এক্স ওয়াই বার জেড। দেন এই পজিশনের জন্য আমি আরেকটা মিন টার্ম বের করবো, তাহলে এখানে আছে 1 1 0, তাহলে মিন টার্মটা হবে এক্স ওয়াই জেড বার। অ্যান্ড ফাইনালি সবার শেষের ওয়ানটার জন্য আমার মিন টার্ম হবে এক্স ওয়াই জেড, কারণ এখানে সবগুলা ভেরিয়েবলই 1। তাহলে এই চারটাকে আমি এখানে বসালাম। তাহলে এই হচ্ছে আমার ক্যারির এক্সপ্রেশন, এই হচ্ছে আমার সামের এক্সপ্রেশন। এবার এই সামের এক্সপ্রেশন আর এই ক্যারির এক্সপ্রেশনটাকে চাইলে আমি বেসিক গেট দিয়ে ডিজাইন করতে পারি। সিম্পলি আমি এই যে এই উপরে যে দুইটা এক্সপ্রেশন আছে এই দুইটা এক্সপ্রেশন, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা এক্সপ্রেশনকে আমি বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সিম্পলিফাই করে এই দুইটা ভার্সনে নিয়ে যাইতে পারি। এটা হচ্ছে এক্স, এক্সোর ওয়াই, এক্সোর জেড। অথবা আমি এই ক্যারির এক্সপ্রেশনটাকে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সিম্পলিফাই করে এই এক্সপ্রেশনে নিয়ে যেতে পারি। আমি চাইলে এই উপরের এক্সপ্রেশনটাকে, উপরের দুইটা এক্সপ্রেশনকে বেসিক গেট দিয়ে ডিজাইন করতে পারি, অথবা আমার নিচে যে দুইটা এক্সপ্রেশন আছে এই দুইটা এক্সপ্রেশনকে আমি এক্সোর গেটের মাধ্যমে ডিজাইন করতে পারি। আমার এক্সামে কোশ্চেনে যেটা বলা থাকবে আমি সেটাই করবো। আমাকে যদি বেসিক গেট দিয়ে ডিজাইন করতে বলে তাহলে আমি উপরের এক্সপ্রেশন গুলাকে ডিজাইন করব, আর যদি আমাকে এক্সোর গেটের মাধ্যমে ডিজাইন করতে বলে আমি নিচের এক্সপ্রেশন দুইটাকে ডিজাইন করব এক্সোর গেটের মাধ্যমে। আমি যদি এক্সোর গেটের মাধ্যমে ডিজাইন করতে চাই তাহলে আমি যেটা করব, এই দুইটা এক্সপ্রেশনকে আমি লিখবো, লিখার পর হচ্ছে আমি সিম্পলি এই সার্কিটটাকে ড্র করব।
তো এই সার্কিটটাকে ড্র করার সময় আমার মাথায় রাখতে হবে সার্কিটটাকে আমার এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আমার এই সার্কিটের মধ্যে দুইটা হাফ হেডার যাতে স্পষ্ট বোঝা যায়। কারণ সাধারণত এই কোশ্চেনটা ফুল হেডারের কোশ্চেনটা এমন ভাবে আসে যে বলে যে দুইটা হাফ হেডারের মাধ্যমে একটা ফুল হেডারকে ইমপ্লিমেন্ট করতে। অর্থাৎ এরকম কোশ্চেন আসে যে ইমপ্লিমেন্ট আ ফুল হেডার ইউজিং টু হাফ হেডার্স। তো এই কারণে আমি এটা যখন এই দুইটা এক্সপ্রেশনকে যখন আমি সার্কিটের মাধ্যমে ড্র করবো, এক্সওর গেটের মাধ্যমে ড্র করব, আমি নর্মালি আমার বেসিক নলেজ দিয়ে আমি এক্সওর গেট দিয়ে ডিজাইন করে ফেলতে পারবো, বাট আমার ডিজাইনটা এমন ভাবে করতে হবে যাতে এই হাফ হেডার গুলো এইভাবে স্পষ্ট বোঝা যায়, এইভাবে আমাকে ডিজাইন করতে হবে। তো আমরা জিনিসটা একটু বুঝতে চাই যে এই সিম্পলিফাই হয়ে এই দুটো এক্সপ্রেশন কিভাবে আসলো। তাহলে আমরা এই স্লাইডটা একটু দেখতে পারি। তো আমরা সিম্পলিফাইটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যখন সিম্পলিফাই করতে যাব তখন আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। আমার এখানে সামের এক্সপ্রেশনে যে চারটা মিন টার্ম আছে সেখান থেকে আমি দুইটা মিন টার্মকে একসাথে করব, এই যে এই দুইটা মিন টার্মকে আমি একসাথে করব। তো তো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সিম্পলিফাই করতে গেলে আমরা একটু দেখি, এই হচ্ছে আমার বেসিক্যালি সামের এক্সপ্রেশন। এখানে চারটা মিন টার্ম আছে, আমরা করবো কি এখানে চারটা মিন টার্ম থেকে দুইটা দুইটা করে মিন টার্ম আলাদা করব। তো আমি একটু দেখি আমার এখানে একদম শেষে যে মিন টার্মটা আছে, এই যে এক্স ওয়াই জেড, তার আগের মিন টার্মটা, অর্থাৎ 3 নাম্বার যে মিন টার্মটা এক্স ওয়াই বার জেড বার, এই যে এই মিন টার্মটা, এটাকে আমি সবার আগে নিয়ে আসছি, পরের লাইনে সবার আগে নিয়ে আসছি। এরপর কি করছি আমি, এখানের মধ্যে আমার ফার্স্ট লাইনের 2 নাম্বার মিন টার্মটা এক্স বার ওয়াই জেড বার, এটাকে আমি 2 নাম্বার লাইনে রাখছি। এই দুইটাকে আমি একসাথে করছি, অর্থাৎ প্রথম লাইনে 2 নাম্বার আর 3 নাম্বার মিন টার্মকে আমি একসাথে করছি। এরপর প্রথম লাইনের আমি 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার মিন টার্মকে আমি একসাথে করছি। তা আমি যদি একটু ভালো করে দেখি, প্রথম দুইটা মিন টার্মের মধ্যে জেড বার কমন যায়, আমি জেড বার কমন নিলাম। শেষের দুইটা মিন টার্মের মধ্যে জেড কমন যায়, আমি জেড কমন নিলাম। তো জেড বার কমন নিলে ভিতরে যেটা আসছে সেটা হচ্ছে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে এক্স এক্সোর ওয়াই এর এক্সপ্রেশন। তাহলে আমি বসাইলাম এক্স এক্সোর ওয়াই। ফোর্থ লাইনে আমি বসাইলাম এক্স এক্সোর ওয়াই। এরপর যদি আমি এই পাশে দেখি, এরপর আমি 3 নাম্বার আর 4 নাম্বার মিন টার্মের মধ্যে যদি কমন নেই, আমি দেখতেছি এখানে জেড কমন নেওয়া যায়, আমি এখান থেকে জেড কমন নিলাম এবং ভিতরে আসছে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। তো আমরা যেটা জানি এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার এটা হচ্ছে এক্স নর এর এক্সপ্রেশন। এক্স নর এর এক্সপ্রেশন মানে আমার এখানে যে এক্স অর এর এক্সপ্রেশনটা আছে এটার উপর যদি আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিই তাহলে এক্স নর এর এক্সপ্রেশন চলে আসবে। অর্থাৎ এই যে এটার উপরে এই এক্সপ্রেশনটার উপরে একটা কমপ্লিমেন্ট দিলেই এই এক্সপ্রেশনটা চলে আসে। তাহলে আমার এই যে এই এক্সপ্রেশনটাকে একটা কমপ্লিমেন্ট দিয়ে আমি এই জায়গায় লিখলাম। অর্থাৎ সোজা কথা এখানে হচ্ছে জেড বার ডট এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এখানে হচ্ছে জেড ইন্টু এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই তার উপরে কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে জেড এর উপর কমপ্লিমেন্ট কিন্তু এটার উপর কমপ্লিমেন্ট নাই। আর এখানে হচ্ছে জেড এর উপরে কোনো কমপ্লিমেন্ট নাই, বাট এখানে যেটা ছিল এই যেটা এটার উপরে এই জায়গায় কমপ্লিমেন্ট। তাহলে আমি দেখতেছি এখানে একটা ভেরিয়েবল তার উপর বার আছে, এখানে আরেকটা ভেরিয়েবল হিসেবে যদি এটাকে চিন্তা করি এটার উপর বার নাই। আবার এখানে যেটার উপর বার ছিল এখানে সেটার উপর বার নাই। আবার এখানে যেটা আছে এটার উপর এই জায়গায় একটা বার আছে। তাহলে এই জিনিসটাকে আমি আরেকটা এক্সওর গেট হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এটা একটা ভেরিয়েবল, এটাকে যদি আমি এ চিন্তা করি এটা হচ্ছে এ বার, এটাকে যদি বি চিন্তা করি তাহলে এটা বি, তাহলে এটা এ বার বি। দেন এই পাশে যদি আসি, জেড কে যেহেতু আমি এ হিসেবে চিন্তা করছি তাহলে এটা হচ্ছে এ, এটাকে যদি আমি বি হিসেবে চিন্তা করছি তাহলে এটা হচ্ছে বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এই তিনটা আলটিমেটলি আরেকটা এক্সোর গেট হিসেবে কাজ করতেছে। তো আলটিমেটলি আমি লিখতে পারি জেড এক্সোর এক্স এক্সোর ওয়াই। অর্থাৎ সোজা কথা এই এক্সপ্রেশনটাকে চাইলে তিনটা ভেরিয়েবলের এক্সোর হিসাবে কি করা যায়, চিন্তা করা যায় বা প্রকাশ করা যায়। এরপর যদি আমি ক্যারির এক্সপ্রেশনটাতে আসি, ক্যারির এক্সপ্রেশনে আমি প্রথম মিন টার্মটা এবং 3 নাম্বার মিন টার্মটাকে একত্র করব। দেন এখান থেকে আমি জেড কে কমন নিব, এই যে এই লাইনে আমি জেড কে কমন নিলাম। তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে আসছে এক্স ওয়াই বার প্লাস ওয়াই বার এক্স, যেটা হচ্ছে এক্স অর এর এক্সপ্রেশন, যেটা আমি পরের লাইনেই বসিয়ে দিছি। এরপর যদি আমি 2 নাম্বার আর 4 নাম্বার মিন টার্মটা একটু অবজার্ভ করি, এদের মধ্যে এক্স ওয়াই কে কমন নেওয়া যায় এবং এক্স ওয়াই কে কমন নিলাম। ভিতরে আসছে জেড প্লাস জেড বার। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী যেটা জানি জেড প্লাস জেড বার মানে হলো 1, তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় এক্স ওয়াই। তাহলে এই হচ্ছে আমার ক্যারির এক্সপ্রেশন। তো এভাবে আমি হচ্ছে সামের এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে এক্সওর এর রেসপেক্টে লিখতে পারি, ক্যারির এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে এক্সওর এর রেসপেক্টে লিখতে পারি। দেন
সেই জিনিসগুলোকে নিয়ে, সেই দুইটা এক্সপ্রেশনকে নিয়ে আমি এই সার্কিটটা ড্র করতে পারি। এবং অবশ্যই হাফ এডার গুলাকে আমার কি করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে অথবা মার্ক করে দিতে হবে। দেন এটা হচ্ছে ফুল অ্যাডার ইমপ্লিমেন্টেশন ইউজিং টু হাফ অ্যাডার্স। এখন পরীক্ষায় যদি এই জিনিসটা আসে যে ইমপ্লিমেন্ট আ ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার্স, তখন আমাদের বেসিক্যালি যেটা করার দরকার সেটা হচ্ছে প্রথমত ফুল অ্যাডার কি সেটা বলতে হবে, যে এটা এটা তিনটা সিঙ্গেল বিট বাইনারি ভ্যালুকে কি করে অ্যাড করে এবং একটা সাম এবং একটা ক্যারি প্রডিউস করে, দেন এটা ট্রুথ টেবলটা ড্র করতে হবে। দেন যেটা করতে হবে সেখানে হচ্ছে এই সামের এক্সপ্রেশনটা এবং ক্যারির এক্সপ্রেশনটা বসায়ে সার্কিটটা ড্র করে দিতে হবে। আমার এখানে যে প্রসিডিউরটা দেখানো হয়েছে যে সাম আর ক্যারিকে আমি কিভাবে কি করছি, সিম্পলিফাই করছি, এই প্রসিডিউরটা না দেখাইলেও চলবে। যদি আমার পরীক্ষায় কোশ্চেন আসে, দেন এই ফুল অ্যাডার কোশ্চেনে আসে, এই জিনিসটা না দেখাইলেও চলবে। তো এই হচ্ছে আমাদের ফুল অ্যাডার।